আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা জানেন আমরা 93টি টাইগার মুরগির বাচ্চা নিয়ে এসে ছোট করে একটি খামার শুরু করেছি। আমাদের পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না। 93টি বাচ্চার মধ্যে 3টি বাচ্চা জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল। সবাই ভেবেছিল ওরা হয়তো বাঁচবে না, কিন্তু আল্লাহর রহমতে আজকে 30 দিন হয়ে গেছে। আর আশ্চর্যের বিষয় হলো ওরা এখনও বেঁচে আছে। প্রথম থেকেই এই 3টি বাচ্চার বিভিন্ন সমস্যা ছিল। কারো পায়ে সমস্যা, কারো আবার চোখে সমস্যা। সাধারণ বাচ্চাদের মতো দৌড়ঝাঁপ করতে পারে না, খাবার খেতেও অনেকটা কষ্ট হয়। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন শুরুর দিকে বাচ্চাগুলো কেমন ছিল আর এখন বাচ্চাগুলোর কি অবস্থা। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটিতে আপনারা যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটি জন্মগতভাবেই পা বাঁকা ছিল। তো আমরা নিয়ে আসার 2 দিন পর তা খেয়াল করি। এবার চলুন 30 দিন পর দেখা যাক বাচ্চাটির অবস্থা কীরকম। বর্তমানে সে ধীরে হাঁটা চলা করতে পারে এবং নিজের খাবার নিজেই খেতে পারে। ঠান্ডা লাগার কারণে একটু চোখ ফুলে গেছে, তাছাড়া আর বাচ্চাটিতে তেমন কোনো সমস্যা নেই। চলুন এবার পরের বাচ্চাটির কাছে যাওয়া যাক। এই বাচ্চাটির চোখ জন্মগতভাবে অন্ধ ছিল, হয়তো কোনো আঘাত পেয়ে অথবা ডিম থেকে বের হওয়ার সময়, আমরা সঠিক বলতে পারবো না, তবে এই বাচ্চাটি আমরা এরকমই পেয়েছিলাম। চলুন এবার দেখা যাক 30 দিন পর বাচ্চাটি আমাদের কাছে কেমন আছে। আপনারা দেখতে পাচ্ছেন 30 দিন পর বাচ্চাটির অবস্থা। তেমন দৌড়াদৌড়ি করতে না পারলেও নিজের খাবার সে নিজে খেতে পারে। এই 2টা বাচ্চা ধীরে ধীরে চলতে পারলেও 3 নম্বর বাচ্চাটি নিজে থেকে চলতে পারে না। 3 নম্বর বাচ্চাটি যেই দেখেছে কম বেশি সবারই মায়া লেগেছে। চলুন এবার 3 নম্বর বাচ্চাটির কাছে যাওয়া যাক। ভিডিওতে আপনারা বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন। ওর শরীরের ওজন যখন কম ছিল তখন একটু হাঁটাহাঁটি করতে পারতো। চলুন এবার 30 দিন পরের অবস্থা দেখানো যাক। আপনারা ভিডিওতে বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে বড় হতে হতে সে আর নিজের ওজন ধরে রাখতে পারে না, হাঁটাহাঁটিও করতে পারে না। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা এভাবে পড়ে থাকতেই যায়। ঠিক করে দিলেও কিছুক্ষণ পরে আবার পড়ে যায়। আমরা আমাদের মুরগিগুলোকে দিনে 3 বার করে খাবার দেই। তো 3 বার খাবার দেওয়ার সময় খাবারের বালতিতে ওকে রেখে যাই, তখন সে একটু খেতে পারে। তাছাড়া সে একা একা উঠে খেতে পারে না। খাবার খাওয়ানো শেষ হলে আমরা ওকে ধরে পানি খাওয়াই দিয়ে ওর বাসায় রেখে আসি। আমরা এই বাচ্চাগুলোকে শুরু থেকেই আলাদা রেখেছিলাম। সাথে যে বাচ্চাগুলো আমাদের অসুস্থ হয় তাদেরকে আমরা আলাদা করে রাখি। প্রতিবন্ধী বাচ্চা 3টি স্বাভাবিক বাচ্চাদের মতো শক্তিশালী না হলেও ওরা বেঁচে থাকার চেষ্টা করছে। অন্যরা দ্রুত বড় হচ্ছে, কিন্তু এই 3টি বাচ্চা ধীরে হলেও ধাপে ধাপে টিকে আছে। এটাই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। ওদের টিকে থাকার লড়াই আমাদেরকেও শিক্ষা দেয়। বড় হওয়ার জন্য শক্তিশালী হওয়া লাগে না। স্বাভাবিক বাচ্চারা দ্রুত বড় হলেও প্রতিবন্ধী বাচ্চা 3টি ধীরে ধীরে বড় হচ্ছে, অর্থাৎ এগিয়ে যাচ্ছে। মানুষের জীবনেও সবাই এক গতিতে চলে না, কিন্তু ধীরে ধীরে হলেও লক্ষ্যে পৌঁছানো যায়। এই ছিল আজকের ভিডিওতে। আপনারা যদি চান তাহলে আমরা সামনে আবার এদের আপডেট নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনাদের মতামত জানান, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।